ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কত পেলে আমি ইন্টারভিউতে জন্য প্রিপারেশান নেব, এটা আজকে তোমার ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তুমি যেই ডিস্ট্রিক্টে থাকো না কেন, তুমি যেই ক্যাটাগরি থাকো না কেন, কারণ আজকে এমন একটি পিডিএফ নিয়ে আলোচনা করব যে পিডিএফটা দেখে তুমি কিন্তু একদম জেনুইন একটা কাট অফ ফের ধারণা করতে পারবে। সে তুমি যাই পেয়ে থাকো না কেন বা যে অ্যাসাম্পশন দেওয়া হচ্ছে তার যত নিচে পেয়ে থাকো না কেন, তুমি ইন্টারভিউর প্রিপারেশান নেবে কি নেবে না তার একটা ক্লিয়ার কাট ধারণা পাবে। কি দেখাবো না, 2016 সালের ওয়েটিং লিস্ট দেখাবো। এখন এই 2016 সালের ওয়েটিং লিস্ট দেখে অনেকে কমেন্ট করবে বা অনেকে হয়তো মনে করবে যে এরা তো চাকরি পায়নি বা 2016 সালের সাথে এর সম্পর্ক অনেক ডিফারেন্স, তাহলে এই কাট অফটা কেন? দেখো, 2016 সালের যে ওয়েটিং লিস্টের কাট অফটা আমি দেখাবো, এরা কিন্তু সব জেনুইন নাম্বার পাওয়া এবং এই ওয়েটিং লিস্টের প্রথম সারিতে ছিল এরা, কিন্তু এরা কেউ চাকরি পায়নি। কেন চাকরি পায়নি না, এদের যা নাম্বার পেয়েছে তাদের থেকে যারা সাদা খাতা জমা দিয়েছিল তাদের বেশি নাম্বার বসিয়ে দিয়ে তাদের চাকরিটা দেওয়া হয়েছে। তারা যদি চাকরিটা না পেত তাহলে কিন্তু এদের মধ্য থেকে কল হতো। অর্থাৎ ধরো, মনে করো গ্রুপ সিতে যে 500 জন বা 1000 জন কি চাকরি পেয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে লিস্টেড হয়েছে, সেই 500 জন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে চান্স পেত। তারা কিন্তু দুর্ভাগ্যবশত এই ছেলে মেয়েগুলো যারা ওয়েটিং লিস্টে থেকে গেল তারা কিন্তু কেউ চান্স পায়নি। হ্যাঁ, এরা কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, কিচ্ছু না, কিন্তু এরা এই জেনুইন নাম্বার পেয়েও কিন্তু চাকরিটা পায়নি। অর্থাৎ আমরা ধারণা করতে পারবো যে আমার এই মার্কস থাকলে আমি কিন্তু ওয়েটিং লিস্টের প্রথম সারিতে থাকব। আমি কেন ওয়েটিং লিস্টের কথা বলছি না, অনেকেই যে কাট অফ দিচ্ছে সেই কাট অফের নাম্বার পায়নি, যার ফলে তারা ভাবছে যে আমি ইন্টারভিউতে কল পাবো কি পাবো না, বা আমি ইন্টারভিউর প্রিপারেশান নেব কি নেব না। এই ধারণাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে তুমি ইন্টারভিউ প্রিপারেশান নেবে কি নেবে না। কারণ তুমি যদি এই ওয়েটিং লিস্টের প্রথম সারির দিকে থাকো, প্রথম সারি মানে অনেক নিচের দিকে থাকলেও হবে। কেন এই কথা বলছি, কারণ তোমরা জানো একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং চলছে, হিস্ট্রিতে কাউন্সেলিংয়ে 517টা ভ্যাকেন্সিতে 100টা সিট প্রায় খালি হয়ে থেকে গেল। মানে কাউন্সেলিংয়ের পর 100টা সিট, মানে সেকেন্ড ফেজ ইন্টারভিউর জন্য 100 জনকে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। তাই এক্ষেত্রে গ্রুপ সিতে যেখানে প্রায় 3000 ভ্যাকেন্সি রয়েছে, সেখানে তাহলে বোঝাই যাচ্ছে কাছাকাছি 1000 ডাকা হবে। বা গ্রুপ ডিতে যেখানে 5000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে প্রায় 1500 তো কমপক্ষে ডাকা হবে। তো ওয়েটিং লিস্টে তুমি যদি 1500 পর্যন্তও থাকো তাহলে তোমার কিন্তু ডাক পাওয়ার চান্স থাকছে, তুমি কিন্তু ইন্টারভিউর কল পাবে এবং তুমি মানে ইন্টারভিউর প্রিপারেশান নেবে। এটা কখন সম্ভব? যদি জেনুইনভাবে প্রক্রিয়াটা হয় তখন সম্ভব। এবারেও যদি ঘাপলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না, কোনো কিছুই হবে না। তো আশা করা যায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের সুপারভিশনে হচ্ছে এবং তাই আমরা আশা করতেই পারি জেনুইন হবে এবং আমরা ডাক পাবো, এই নাম্বার পেয়েও ডাক পাবো। আজকে এই পিডিএফ দেখে তুমি ধারণা করতে পারবে ইন্টারভিউতে গতবারে কত অ্যাভারেজ নাম্বার প্রায় সবাইকে দেওয়া হয়েছিল, টাইপিং টেস্টের সময় কত নাম্বার দেওয়া হয়েছিল, একাডেমিকে কত নাম্বার পেয়ে কারা কারা ঢুকে গেছিলো, এ সমস্ত কিছু ডিটেলসে তোমার ধারণা হয়ে যাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো নিয়েই আলোচনা করব। তাই তুমি ইন্টারভিউ প্রিপারেশান কীভাবে নেবে তাই কিন্তু ক্লিয়ার কাট ধারণা হবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকে এই পিডিএফ থেকে আমরা যে কাট অফের ধারণা পাবো তার থেকেও নিচে কাট অফ নামবে। তার একটা বড় কারণ হচ্ছে ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিও পরীক্ষা দিয়েছে। অর্থাৎ তুমি দেখে থাকবে যে গ্রুপ সিতে 57 পাচ্ছে রিটিনে, সে গ্রুপ ডিতে 37, 38 পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই সকল ছেলেমেয়েরা কিন্তু গ্রুপ সিতে আগে যখন ইন্টারভিউ হবে এবং আগে চাকরিটা হবে, এই গ্রুপ সির ক্ষেত্রে এটা তো সবাই জানো, যার ফলে তারা কিন্তু আর গ্রুপ ডির ইন্টারভিউটা দেবে না। যার ফলে গ্রুপ ডির কাট অফটা কিন্তু আমি যে কাট অফ আজকে দেখাবো তার থেকেও নিচে নামতে পারে, এবং তুমি ইন্টারভিউর প্রিপারেশান নেবে কিনা সেটা কিন্তু ধারণা করতে পারবে। তো চলো আমরা এবার পিডিএফটা দেখে পুরো ব্যাপারটা ক্লিয়ার কাট ধারণা করে নিই। তো দেখো, এটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লার্কের 2016 সালের ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টের দ্বিতীয় পেজে আমরা রয়েছি। এই যে ভ্যাকেন্সি দেখেছো, জেনারেল, বেঙ্গলি মিডিয়াম, ইস্টার্ন রিজিয়ন, ডিস্ট্রিক্ট দেওয়া আছে বীরভূম
এখানে মেল ফিমেল ক্যাটাগরি, ভ্যাকেন্সি ক্যাটাগরি। এবার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা রিজিয়নের কিন্তু দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছু। এই গ্রুপ সিতে দেখো এখানে যে নাম লেখা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট মেল হিসেবে এ বিবেচিত হয়েছে, এর রিটিনে পেয়েছে কিন্তু 51 আউট অফ 60-তে। এবং দেখো এখানে পার্সোনালিটি টেস্টে কিন্তু 4 পেয়েছে এবং 10 পেয়েছে এ কিসের জন্য, টাইপিং টেস্টের জন্য 10 পেয়েছে 25 মার্কের মধ্যে। এ কিন্তু অনেক কম নাম্বার পেয়েও কিন্তু এই ওয়েটিং লিস্টের 23 নাম্বার সিরিয়ালের মধ্যে রয়েছে। এই নাম্বার পেয়ে এ কিন্তু ওয়েটিং লিস্টের 23 নাম্বার সিরিয়ালে রয়েছে, অর্থাৎ এ কিন্তু চাকরিটা 100% পেত, কিন্তু এ চাকরিটা পায়নি। এরকম কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে তোমরা দেখতে পাবে। দেখো এরপর দেখো 7 নাম্বার পেজে আমরা আসি। গ্রুপ সিতে সেই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো এসসিতে কত পেয়েছে, মাত্র 39 পেয়েছে, মানে 60তে 39 পেয়ে সে কিন্তু এর মধ্যে রয়েছে, অর্থাৎ ওয়েটিং লিস্টের 23 নাম্বার সিরিয়ালে রয়েছে এসসির ক্ষেত্রে। দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ 4 পেয়েছে ইন্টারভিউতে, 10 পেয়েছে টাইপিংয়ে এবং 10 পেয়েছে একাডেমিকে। দিয়ে এই সিরিয়ালগুলোতে দেখে নাও এই রকম নাম্বার পেয়ে কিন্তু সবাই হচ্ছে, কেউ 3 পেয়েছে, কেউ 4 পেয়েছে, হ্যাঁ এরকম পেয়েছে, কাউকে 2.5 দেওয়া হয়েছে, কাউকে 2 দেওয়া হয়েছে ইন্টারভিউর জন্য। তো এরকম নাম্বার পেয়েও এরা কিন্তু ওয়েটিং লিস্টে আছে। অর্থাৎ তুমি যদি এসসিতে 39 পাও তাহলে তোমার কিন্তু চান্স থাকছে ওয়েটিং লিস্টের জন্য, অর্থাৎ তুমি ইন্টারভিউর প্রিপারেশান নেবে। পেজ নাম্বার 10এও সেই এসসি ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। দেখো 38, 41, 40 এরকম নাম্বার পেয়ে কিন্তু সবাই কিন্তু এই কাট অফের মধ্যে রয়েছে, অর্থাৎ এরাও কিন্তু চাকরি পেত বা ইন্টারভিউর জন্য কল পেত, কিন্তু দুর্ভাগ্যবশত এরা পায়নি। তো এরকম নাম্বার থাকলে তুমি কি করবে, তোমার ডিস্ট্রিক্টটা খুঁজে নেবে। এই পিডিএফটা আমি দিয়ে দেবো, ডেসক্রিপশানে থাকবে বা কমেন্টে পিন করে দেবো। এই পিডিএফটা তুমি ডাউনলোড করে দেখে নাও তোমার ক্যাটাগরিতে, তোমার ডিস্ট্রিক্টে তোমার যে ওয়েটিং লিস্টের প্রথম সারির দিকে বা প্রথম 100 জনের মধ্যে তুমি থাকতে পারছো কিনা। যদি থাকো তাহলে তুমি অবশ্যই ইন্টারভিউর প্রিপারেশান নেবে। আবার দেখো জেনারেল ক্যান্ডিডেট সে কিন্তু মেলের ক্ষেত্রে 50 পেয়েছে মাত্র, এবং এখানে ইন্টারভিউতে 2.33 পেয়ে কিন্তু সে কিন্তু কাট অফের 12 নাম্বার সিরিয়ালের মধ্যে রয়েছে। হ্যাঁ এরকমও কিন্তু সম্ভব হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম নাম্বার পেলে আমি কাট অফের মধ্যে থাকবো। আবার ওবিসি এর ক্ষেত্রে দেখো এই 2 নাম্বার সিরিয়ালে আছে কুচবিহার ডিস্ট্রিক্টে, এ 49 পেয়ে কিন্তু এর মধ্যে রয়েছে এবং ইন্টারভিউতে 2.33 নাম্বার পেয়েছে, একাডেমিকে 10 পেয়েছে, টাইপিং টেস্টে 10 পেয়েও কিন্তু এর টিকে রয়েছে এবং এ কিন্তু চাকরিটা পেত। আবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দেখো আরেকটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, এখানে এসটিতে দেখো 37 পেয়েছে ক্লার্কে, মাত্র 37 পেয়ে 60-এর মধ্যে 37 মধ্যে সে 1 নাম্বার সিরিয়ালে রয়েছে এবং সেখানে ইন্টারভিউতে পেয়েছে 3 মাত্র, আর টাইপিংয়ে 10 আর একাডেমিকে 10 এই রকম নাম্বার পেয়েছে। দেখো একাডেমিকে 8 পেয়েছে, ইন্টারভিউতে 3 পেয়েছে, টাইপিংয়ে মাত্র 5 পেয়েছে, মানে সে টাইপিং কিচ্ছুই পারেনি এবং 39 পেয়েছে, অথচ মানে রিটিনে বেশি পেয়েছে 37-এর থেকে, তারপরেও সে ওয়েটিং লিস্টে 4-এর মধ্যে রয়েছে। তাহলে এই এসটির ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম ধারণা করতে পারি। দেখো আমি যেই ডিস্ট্রিক্টে পেয়েছি সেইটা কিন্তু সেই ডিস্ট্রিক্টের জন্য নয়, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 1 নাম্বার প্লাস মাইনাস হবে, আর কিছু নয়। প্রত্যেকটা ক্যাটাগরিতে 1 নাম্বার প্লাস মাইনাস হবে। আর যারা ফিমেল রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু -2 করে নাও, প্লাস নয় -2, যে যা কাট অফ দেখাচ্ছি তার থেকে -2 থাকলে তুমি কিন্তু 100% ওয়েটিং লিস্টে থাকবে বা তোমার কিন্তু ইন্টারভিউর কল আসতে পারে। তো এরকম কিন্তু সিচুয়েশানগুলো রয়েছে। আবার একটি দেখো ওবিসি বির ক্ষেত্রে, দেখো এটা কোন ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট। ওবিসি বির ক্ষেত্রে মাত্র 50 পেয়েছে, 3.66 পেয়েছে ইন্টারভিউ, 10 পেয়েছে টাইপিংয়ে এবং একাডেমিকে 10 এরকম পেয়ে কিন্তু এর মধ্যে রয়েছে। তো তুমি তোমার তো স্কোর ইন্টারভিউ আর টাইপিং ছাড়া তোমার স্কোর তুমি জেনে গেছো, সেইগুলো যোগ করে নাও, দিলেই তুমি বুঝতে পারবে। দেখো আরেকটি এখানে জেনারেল ক্যান্ডিডেট 51 পেয়ে কিন্তু ওয়েটিং লিস্টের মধ্যে 25 নাম্বার সিরিয়ালে রয়েছে। ওবিসি আরেকটা ওবিসি দেখাচ্ছি, দেখো ওবিসি বির ক্ষেত্রে একটা দেখালাম। ওবিসি এর ক্ষেত্রে দেখো 51 পেয়েছে রিটিনে এবং 10 পেয়েছে টাইপিংয়ে, 3 পেয়েছে মাত্র ইন্টারভিউতে আউট অফ 5, সেখানে কিন্তু সেই এর মধ্যে টিকে রয়েছে, 24 নাম্বার সিরিয়ালের মধ্যে রয়েছে। তো এই 24 জন তো আরামসে ডাক পেত না, কিন্তু এরা কিন্তু কেউ ডাক পায়নি যেহেতু চাকরিটা চুরি হয়ে গেছে। এবার আমরা গ্রুপ ডি দেখি চলো।
এটাও 2016 সালের গ্রুপ ডি স্টাফ। দেখো এখানে কিন্তু এটা কিন্তু একদম প্রথম যে পেজটা, প্রায় 698টা পেজ আছে। এতগুলো পেজ তো ডিসক্রিপশান করা মুশকিল। আমি একদম দেখো এই ওয়েটিং লিস্টের গ্রুপ ডিতে 1 নাম্বার রয়েছে ডিস্ট্রিক্ট কি বীরভূম ডিস্ট্রিক্ট ইস্টার্ন রিজিয়ান রয়েছে। ওবিসি বি নাম্বার 1 রয়েছে জেনারেল, মানে এটা কম্বাইন্ড মেরিট লিস্ট, বুঝতেই পারছো। এখানে 41 পেয়ে কিন্তু এ রয়েছে আউট অফ, এখানে নাম্বারটা বেশি হয়েছিল তখন, ইন্টারভিউতে মাত্র 3 পেয়ে কিন্তু নাম্বার 1-এ রয়েছে। এবং ওবিসি এ দেখো এও ঠিক 41 পেয়ে ওয়েটিং লিস্টে রয়েছে এবং একেও 3 দেওয়া হয়েছে ইন্টারভিউতে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পেজ তোমরা যদি দেখলে বুঝতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু এই দেখো জেনারেল ক্যান্ডিডেট ওয়েটিং 3, এই জেনারেল ক্যান্ডিডেট এ কিন্তু 40 পেয়েছে। হ্যাঁ, এবং 3.50 পেয়েছে, মানে 3.5 পেয়েছে আউট অফ 5-এ ইন্টারভিউতে। এ কিন্তু ওয়েটিং লিস্টের মধ্যে এত সারিতে রয়েছে। তো এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে, রিজিয়ন ওয়াইজ রয়েছে। তুমি তোমার ডিস্ট্রিক্ট তোমার ক্যাটাগরি দেখে তুমি কিন্তু ধারণা করতে পারো। এখানে দেখো ওবিসি এ ওবিসি বি সব কিন্তু সেই 40 পেয়ে আছে রিটিনে, দিয়ে ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে 41, 42, 43 নাম্বার সিরিয়ালের মধ্যে রয়েছে। এরা কিন্তু সব চান্স পেয়ে গেছে, মানে চাকরিটা পেয়ে যেত, কিন্তু এরা দুর্ভাগ্যবশত কিন্তু চাকরিটা পায়নি। এসটির ক্ষেত্রে দেখো, এসটির ক্ষেত্রে 30 পেয়ে, প্রায় 30 পেয়েছে রিটিনে, এবং এখানে প্রায় 3 দেওয়া হয়েছে, প্রায় গড় নাম্বার সবাইকে 3 পেয়েছে 5-এর মধ্যে ইন্টারভিউতে। এরকম নাম্বার পেয়ে কিন্তু এসটিতে নাম্বার 1 সিরিয়াল 1, 2, 3, 4, 5-এর মধ্যে রয়েছে। অর্থাৎ তুমি 30 পেলে পাবে। এবারে তো কোশ্চেন আরও কঠিন হয়েছে, মানে তুমি আরও কম পেলেও তুমি কিন্তু চান্স পাবে। 30, 31, 29 এরা কিন্তু সব ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে, কিন্তু সব চাকরিগুলো পেত। ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, সবাই যাতে উপকৃত হয়, ইন্টারভিউ প্রিপারেশন নেয়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।